প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ আবু কাউসার, বাংলায় শিক্ষকতা করছি। অষ্টম শ্রেণীর আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আমরা একটা ছবি দেখছি। তোমরা দেখো, ছবি দেখে কি বুঝতে পারো যে নিচের ছবিতে যে প্রার্থনা করা হচ্ছে, এ থেকে কি বুঝতে পারো যে আজকের বিষয়বস্তু কি হতে পারে? আমার মনে হয় তোমরা ধরতে পেরেছো। প্রার্থনা থেকে যেহেতু কথাটি আসছে, তাহলে আজকে আমরা পড়ব মহাকবি কায়কোবাদের প্রার্থনা কবিতাটি। তো কবিতাটি আমরা যদি আজকে পাঠ করি তাহলে কি শিখবো বা কি শেখার আছে? কবি কায়কোবাদ এর সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করতে পারবে, শুদ্ধ উচ্চারণে কবিতাটি আবৃত্তি করতে পারবে, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে, প্রার্থনা কবিতার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। আর এতগুলো যদি পারো তাহলে তোমরা এখান থেকে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর লিখতে পারবে। আমি এই ক্লাসে তোমাদেরকে এই জিনিসটি শেখানোর চেষ্টা করব। প্রথমেই আমরা যেটি আসবো কায়কোবাদ। তোমরা ছবি দেখে চিনতে পেরেছো। কায়কোবাদ 1857 খ্রিস্টাব্দে আগলা পূর্বপাড়া নবাবগঞ্জে, ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তার যে কাব্যগ্রন্থ আছে প্রায়গুলোই বিখ্যাত: অশ্রুমালা, অমিয়ধারা, শিব মন্দির, মহরম শরীফ ইত্যাদি। তিনি পোস্টমাস্টার হিসাবে সরকারি চাকরি করেছিলেন। প্রকৃত নাম মুহম্মদ কাজেম আল কুরাইশি। এই বানানটা ভুল হয়, পরীক্ষায় আসে। তার প্রকৃত নাম কি? 4টা নাম। তো মুহম্মদ কাজেম আল কুরাইশি নামটা অনুশীলন করবে। তার মহাকাব্য হচ্ছে মহাশ্মশান। উনি 1951 খ্রিস্টাব্দে 21 জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন। তো কায়কোবাদ সম্পর্কে আরও যদি দু একটি কথা আসে তাহলে আমরা কিছু কথা আলোচনা করি। ছেলেবেলায় থেকে কবিতা লেখায় তার হাতে খড়ি হয়। অনেকে চাকরি জীবনে লেখে, শৈশব থেকে বা বাল্যকালে লেখে। তো উনি ছেলেবেলা থেকে তার কবিতা লেখা শুরু হয়। আপন স্বভাবে তিনি একটার পর একটা কবিতা লিখে গেছেন। তো উনি প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে ডাক বিভাগে চাকরি নেন এবং অনেক দিন ধরে তিনি নিজ গ্রাম আগলাতেই মাস্টারের দায়িত্ব পালন করেন। তো তার সম্পর্কে আমরা এতটুকু আলোচনা করলাম। তো প্রার্থনা কবিতা থেকে যে শব্দের অর্থগুলো আসবে সেগুলো দেখে নাও। প্রথমে আসলো প্রার্থনা, মানে মুনাজাত, আবেদন। রিক্ত করে, কর মানে হাত, শূন্য হাতে। ক্রোর মানে কোল, তোমরা দেখছো মায়ের কোল, সবচেয়ে নিরাপদ একটি জায়গা। বিষাদ মানে বিষণ্ণতা। চারু মানে সুন্দর, মনোহর। তোমরা 6-এ যে বইটা পড়েছো চারুপাঠ, সুন্দর পাঠ। তারপর নিকুঞ্জ মানে বাগান। আচ্ছা, তারপর অশেষ, যার শেষ নেই, অসীম। প্রসাদ অনুগ্রহ, পেষণে অত্যাচারে। তো আমরা আলোচনা শুরু করে দিব। প্রথমেই দেখো যে প্রার্থনার রত অবস্থায় দুইটি ছবি। বিভ দেহ হৃদে বল। বিভ মানে কি? বিভ মানে স্রষ্টা, সৃষ্টিকর্তা আল্লাহ। দেহ মানে অনেকে ভুল করে, দেহ মানে শরীর মনে করে। দেহ মানে শরীর, ঠিক আছে, এখানে শরীর অর্থে না, দেহ মানে দাও। তোমরা জানো পূর্বে এই হ যোগ করার নিয়ম ছিল মধ্যম পুরুষে। এই হটা অ এবং ওতে রূপান্তরিত হয়েছে। যেমন অন্ধজনের দেহ আলো, মৃতজনের দেহ প্রাণ। হ্যাঁ, এই যে দেখো বিভ দেহ হৃদে বল। হৃদে মানে হৃদয়ে, বল মানে শক্তি। হৃদয়ে শক্তি দাও, যদি আমি একটা একটা করে আক্ষরিক অনুবাদ করি। অর্থাৎ কবি এখানে সব সময় স্রষ্টার কাছে হৃদয়ে শক্তি কামনা করেন। ওই জন্য বলল বিভ দেহ হৃদে বল। না জানি ভক্তি, না জানি স্তুতি। ভক্তি
স্তুতি মানে প্রশংসা স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি আমি নিঃসম্বল। এখানে আরতি মানে প্রার্থনা, বিনীত প্রার্থনা। আমি কি দিয়ে তোমার আরতি জানাবো, প্রার্থনা জানাবো, আমি নিঃসম্বল, আমার কাছে কোনো সম্বল বলতে কিছু নেই। আসলে আমরা স্রষ্টার কাছে নমনীয় থাকি, হ্যাঁ, নমনীয় থেকে আমরা এই কথাগুলো বলি। হ্যাঁ, তো সৃষ্টিকর্তা এখানে বিভবকে সম্বোধন, বিভব বলে সম্বোধন করেছেন এবং স্রষ্টার কাছে তিনি অপারগতা প্রকাশ করেছেন। হ্যাঁ, এবং এই স্রষ্টার প্রশংসা কিভাবে তিনি করবেন তার জানা নেই, কবির জানা নেই। কি দিয়ে তাকে হৃদয়ের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করবেন বুঝতে পারেননি, কারণ তিনি নিঃসম্বল, তার কাছে কোনো সহায় সম্বল নেই। ওই জন্য সৃষ্টিকর্তার সামনে শূন্য হাতে দাঁড়িয়ে আছেন এবং কবি বলেছেন যে আমার কাছে হ্যাঁ দেওয়ার মতো কিছু না, আমি নিঃসম্বল। কিন্তু কি দিয়েছেন দেখো পরবর্তী লাইনে, যে তোমার দুয়ারে আজি রিক্ত করে, যাকে শূন্য হাতে দাঁড়ায়েছে প্রভু। এখানে প্রভু ব্যবহার হয়েছে। হ্যাঁ, স্রষ্টা সপিতে তোমারে, সপিতে মানে সমর্পণ করার জন্য তোমার কাছে শুধু আখি জল, আখি মানে চোখ, জল মানে পানি, শুধু চোখের পানি। দেখো একজন মুরব্বী কাঁদছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, দেহ হৃদে বল, হৃদয়ে মনে শক্তি দাও। বিভ দেহ হৃদে বল, দারিদ্র পেশনে বিপদের ক্রোড়ে, অথবা সম্পদে সুখের সাগরে, ভুলিনি তোমারে এক পল। পল মানে এখানে মুহূর্ত। বিভ দেহ হৃদে বল তো একই কথা, এটা বারবার বলা হয়েছে যে বিধাতার কাছে শক্তি কামনা করেছেন এভাবে যে যখন দারিদ্রের অত্যাচার ছিল, নিষ্পেষণ, হ্যাঁ পেষণ অত্যাচার, বিপদের ক্রোড়ে অর্থাৎ বিপদে ছিলাম, অথবা সম্পদে, দেখছো দরিদ্র কষ্ট বিপদ অথবা সম্পদে, মানুষ সবসময় খারাপ অবস্থা যায় না। যখনই সম্পদ অর্থাৎ অর্থনৈতিক দিকে ভালো ছিল, সুখের সাগরে, হ্যাঁ লাক্সারিয়াস লাইফ, সুন্দর জীবন, ভুলিনি তোমার এক পল। আমরা কিন্তু বিপদে পড়লে স্রষ্টাকে ডাকি, আর যখন টাকা পয়সা বিত্ত বিপদ থাকে তখন আমরা ওভাবে স্মরণ করি নাই। আমাদের সমাজের বা মানুষের এরকম একটা দোষ আছে। তো কবি এখানেই বলছে যে যখনই আমি কষ্টে ছিলাম, বিপদে ছিলাম, তোমাকে এক মুহূর্তের জন্য ভুলিনি। হ্যাঁ, বিপদ দেহ হৃদে বল। তারপরে খেয়াল করো, জীবনে মরণে, জীবন এবং মৃত্যু, শয়ন স্বপ্ন অর্থাৎ ঘুমন্ত এবং স্বপ্নে, তুমি মোর পথের সম্বল, দেহ হৃদে বল। তো এখানে পথের সম্বল নিয়ে একটা ব্যাখ্যা দিচ্ছি যে এখানে জীবন চলার পথে স্রষ্টা একমাত্র ভরসা স্থল ও সত্য পথের সন্ধানদাতা। এ প্রসঙ্গে তিনি এই কথাটা বলছেন, পথের সম্বল। কবি স্রষ্টার অপার মহিমার বর্ণনা, হ্যাঁ প্রার্থনা কবিতায় যে স্রষ্টার অপার মহিমার বর্ণনার কথা এখানে দেখা যায়। তিনি এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কর্ণধার এবং তার যে করুণা দয়া ভালোবাসায় আমরা বেঁচে আছি, সুন্দর জীবনযাপন করছি। হ্যাঁ, এবং যিনি পথ চলার অনুপ্রেরণা দানকারী, স্রষ্টার কথা বলা হয়েছে, আমরা তাকেই ভক্তি ভরে প্রার্থনা জানাই। হ্যাঁ, তিনি দয়াময় সৃষ্টিকর্তা, তিনিই কবির চলার পথের একমাত্র ভরসাস্থল এবং কবি অন্য কারণে স্রষ্টার উপর নির্ভরশীল। ওই জন্য বলা হয়েছে তুমি মোর পথের সম্বল। এটি একটি অনুধাবন, লিখে নাও। বিভ দেহ হৃদে বল, স্রষ্টা আমাকে হৃদয়ে মনে শক্তি দাও। দেখো কত জাতি পাখি, নানান পাখি নিকুঞ্জ বিতানে, বাগানে ফুলের বাগানে, সদা আত্মহারা তব গুণগানে। দেখছো সবাই আত্মহারা, স্রষ্টাকে পাখি ফুল ফল সবাই স্মরণ করে। হ্যাঁ, তব মানে তোমার, গুণগানে আনন্দে বিহবল, আনন্দিত সবাই, বিহবল দিশেহারা। হ্যাঁ, কি মানে তোমার প্রশংসায় সবাই, হ্যাঁ আনন্দে বিহবল। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ। এই একটা সুন্দর কথা, এটা অনেকে বলতে পারে না বা ভুলে যায়, যে আমি যখন তোমাকে ভুলে যাই। কবি তো বলছেন যে সব শয়নের স্বপ্নে তাকে মনে করে, হয়তো কোনো কাজ কর্মব্যস্ততার মাঝে কখনো তাকে একটু মনে না পড়লে বা ভুলে গেলে তখন প্রাণে ক্লান্তি আসে। অবসাদ মানে ক্লান্তি।
হ্যাঁ, এখানে বোঝাতে চেয়েছেন স্রষ্টাকে ভুলতে হৃদয়ে ব্যথা অনুভব হয়, এই কথাটার অর্থ। তরুলতা শিরে তোমারই প্রসাদ। হ্যাঁ, দেখবা গাছের মাথায় তরুলতা, ফুল ফল সবাই তোমারই প্রসাদ মানে অনুগ্রহ গ্রহণ করে, তরুলতা, পশু পাখি সবাই। হ্যাঁ, তো চারু ফুল ফল, সুন্দর ফুল ফল দেহ হৃদে বল। কবি এখানে আরেকবার বলি যে স্রষ্টাকে সবসময় মনে রাখেন, ধারণ করেন, মনে প্রাণে প্রার্থনা জানান, কিন্তু কখনো যদি স্রষ্টাকে ভুলে যান তাহলে প্রাণে একটি ক্লান্তি, একটা অস্বস্তি কাজ করে। এ কথাই বলা হয়েছে তরুলতা। হ্যাঁ, যে গাছে গাছে যে তরুলতা ফুল ফল সবাই তোমার অনুগ্রহ, অর্থাৎ তোমার অপার অনুদান অনুগ্রহ গ্রহণ করে মানুষ বেঁচে আছে। বিভ দেহ হৃদে বল। হ্যাঁ, স্রষ্টা হৃদয় শক্তি দাও, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু। এখানে বসন্তের বায়ু, বসন্তকালে কোকিল ডাকে, বসন্তকালে মানুষ একটা ভালো সময়, অর্থাৎ আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এটি তোমারই দয়া। বসন্তের বায়ু অর্থাৎ বসন্তকালের বাতাস সহ, অর্থাৎ সব সময়ের কথা বলা হয়েছে, বিশুদ্ধ বাতাস। তব স্নেহ করা, তোমার স্নেহ ভালোবাসা জগতের আয়ু, অর্থাৎ তোমার স্নেহ ভালোবাসায় বসন্তের বায়ু আমরা গ্রহণ করছি, অর্থাৎ জীবন ধারণ করছি। বায়ু থাকা মানে মানুষ বেঁচে থাকা, যদি মানুষের মধ্যে শ্বাস প্রশ্বাস স্পন্দন না থাকে তাহলে তো মানুষ মৃত। জগতের আয়ু বায়ু, বসন্তের বায়ু আমরা গ্রহণ করছি, তোমার ফলে আমরা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেই। তব নামে অশেষ মঙ্গল, তো বলা হচ্ছে তোমার নামে, হ্যাঁ, একদম অশেষ মঙ্গল। তো তোমরা দেখো জগতের আয়ু নিয়ে আর একটা বলি যে পৃথিবীর স্থায়িত্ব যে প্রভুর বা স্রষ্টার দয়ার উপর নির্ভরশীল, এই কথাটাই বোঝানো হয়েছে জগতের আয়ু। হ্যাঁ, পৃথিবীর সকল কিছুই স্রষ্টার নিয়ন্ত্রণে। হ্যাঁ, মানুষ প্রকৃতি পৃথিবী কোনো কিছুই তার ক্ষমতার বাইরে নয়, আর তাই স্রষ্টার দয়া ও স্নেহের উপর নির্ভর করে জগতে টিকে থাকা না থাকা। এক কথায় যদি আমরা বলি, তোমরা নোট করে নাও যে আমরা স্রষ্টার দয়ার ওপর নির্ভর করেই বেঁচে আছি। ওই জন্য বলা হয়েছে তোমার নামে অশেষ মঙ্গল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো, গভীর বিষাদে অনেক দুঃখে বিপদের করোড়ে, অর্থাৎ যখন বিপদ আসে, বিপদের সন্নিকট হই আমরা বা কবি হয়, একাগ্র হৃদয়ে শরীরে তোমারে, শরীরে মানে স্মরণ করলে, মনে করলে, নিভে শোকানল, শোকরূপ অনল, যে শোক হৃদয়কে দগ্ধ করে, পুড়ে দেয়, কষ্ট দেয়, দেহে হৃদে বল। অর্থাৎ যদি গভীর বিষাদ অর্থাৎ অনেক দুঃখের সময়েও একাগ্র, বিপদের সময়ে একাগ্র হৃদয়ে যখন আমি তোমাকে স্মরণ করি স্রষ্টা, তাহলে যে আমার মধ্যে যে কষ্টগুলো আছে, শোকরূপ অনল আছে, সেটি নিভে যায়। হ্যাঁ, আচ্ছা, ওই জন্য বলা হচ্ছে যে কবির অনুভূতির যে জগতে বিধাতার অবস্থান অতি উজ্জ্বল। হ্যাঁ, এটা আমরা মনে করতে পারছি যে জগতে যা কিছু সুন্দর, হ্যাঁ, যা কিছু পরিবর্তন সূচিত হয়, যা কিছু স্থায়ী চিরন্তন, সবই সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণাধীন। হ্যাঁ, ওই জন্য শেষে বলছে যে তিনি জগতের সমস্ত প্রাণীর মঙ্গল সাধন করেন, এটা আমরা জানি, স্বীকার করি। তাই গভীর বিষণ্ণতা ও দুঃখের সময় স্রষ্টার কাছে প্রার্থনা করেন তার হৃদয়ে শক্তির জন্য, দেহ হৃদে বল। হ্যাঁ, অর্থাৎ শেষে একটা কথা বললো, যে শোক হৃদয়কে দগ্ধ করে, যে শোক রূপ অনল, এটা হলো রূপক কর্মধারয় সমাস, যে শোক হৃদয়কে দগ্ধ করে আর কি, তা অবসানে স্রষ্টার কাছে তিনি করুণা কামনা করেন। গভীর বিষাদ, হ্যাঁ, অর্থাৎ উনি স্রষ্টার যে গুণগান আমরা করলাম বা স্রষ্টার যে আমাদের অপার মহিমা আমাদের দিয়েছেন সেটি আমরা গ্রহণ করি, স্বীকার করা, এবং বিপদ আপদে স্রষ্টাকে কবি স্মরণ করেন। আমরাও এখানে শিক্ষণীয় বিষয় কি, তো দেখবা তোমরা প্রত্যেকটা কবিতার পাঠের উদ্দেশ্য আছে, এটা কিন্তু সবসময় তোমরা পড়বে। এখানে পাঠের উদ্দেশ্য দেখালো, মূল বই থেকে দেখো যে কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা স্রষ্টার মহিমা সম্পর্কে জানবে এবং তাদের মনে ধর্মবোধ জাগবে, তোমাদের মনে ধর্মবোধ জাগবে।
তারা স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবে এবং সৎ ও সুন্দর জীবন গঠনে তৎপর হবে। কথাটি কিন্তু তাই, এটি কবির কথা নয়, এটি সম্পাদক যারা বইটি সম্পাদনা করেছেন। তা আমরা বিপদে পড়লে বিভিন্ন সময় অন্যভাবে অন্য কাউকে স্মরণ করি, ডাক্তারের কাছে যাই, হ্যাঁ, হতাশ হই, এটা না হয়ে স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করব যে স্রষ্টা তুমি আমাদের সব কিছু, হ্যাঁ, কষ্ট দূর করে দিবে, হ্যাঁ, আনন্দ দিবে, সুখী জীবন যাপন করতে পারি, জীবনের হতাশা, ক্লান্তি, পেরেশানি দূর করে দেবে। তো তোমরা আশা করি এই চমৎকার একটা কবিতা, আমার একটা প্রিয় কবিতা, তোমরা বুঝতে পেরেছো। একবার দেখার পর যদি সমস্যা মনে করো আবার দেখবে, তাহলে তোমাদের যে সমস্যাগুলো, কঠিন লাইনগুলো তোমরা বুঝতে পারবে। তো একটার পর একটা কবিতা গদ্য তোমাদের দেয়া হচ্ছে। পরবর্তী কবিতা গদ্য এবং ব্যাকরণ তোমরা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা করনি, তাহলে তোমরা এই বিভিন্ন ভিডিও দেখতে পাবে। তো তোমরা ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।